24 চূড়ান্ত কোনো আন্দোলন নয়, 24 চূড়ান্ত কোনো অভ্যুত্থান নয়। এদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, এদেশের মানুষকে যদি বৈষম্য থেকে মুক্তি দিতে হয়, তাহলে একটা সর্বাত্মক গণবিপ্লব প্রয়োজন। সেই গণবিপ্লব হতে হবে ইসলামের জন্য, সেই গণবিপ্লব হতে হবে এদেশের মানুষের বৈষম্য মুক্তির জন্য, আর অবশ্যই তা কোনো সেকুলার নেতৃত্বে নয়। প্রধান অতিথি এসে গেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সামনে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি ছোট্ট করে আজকের বিষয়ের উপরে দৃষ্টিপাত করতে চাই। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে কেন? যদি এক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে সবাই উত্তর দিবে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্য থেকে মুক্তি পাবার জন্য এদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল 24-এ। কিন্তু আমাদের বুঝতে হবে এই বৈষম্য কবে থেকে চালু হয়েছে। আমরা সবাই জানি এই পুরো বিশ্ব মানচিত্রের মধ্যে সবচেয়ে সমৃদ্ধতম অঞ্চল ছিল আমার প্রিয় এই মাতৃভূমি। এই ভূখণ্ড ছিল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এলাকা। এই এলাকার দিকে বারবার লোভের দৃষ্টি দিয়েছে বিশ্বের আগ্রাসী শক্তিগুলো। এই এলাকা সমৃদ্ধ থাকা সত্ত্বেও এই অঞ্চলের মানুষগুলো কিন্তু বৈষম্য মুক্ত ছিল না, বরং বর্ণবাদীদের কাছে ছিল সকল সম্পদের পাহাড়, আর সাধারণ মানুষ ছিল বঞ্চিত। যখন প্রচন্ড রকম সমৃদ্ধ এই অঞ্চল, তখনও বৈষম্য ছিল এই অঞ্চলে। কিন্তু তারপর যখন মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে মুসলিমরা ধারাবাহিকভাবে এই অঞ্চলে এলো, বৈষম্য মুক্তি পেল, আর বৈষম্য থেকে এই অঞ্চলের মানুষগুলি মুক্তি পাওয়ার আনন্দে দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। যখন ইসলাম এখানে মানুষ গ্রহণ করলো, ইসলামী অনুশাসন এবং রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, মানুষ শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু তারপরও বিশ্বের আগ্রাসী শক্তিগুলি একের পর এক হামলা চালিয়েছে এই অঞ্চলের দখল নেবার জন্য। কিন্তু এই অঞ্চলের ভূমিপুত্ররা, বারো ভূঁইয়ারা, ইসাখারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অঞ্চলের মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। অতঃপর যখন ইংরেজরা এই দেশকে দখল করলো, তখন আবারও বৈষম্য শুরু হলো। আমার পূর্ববর্তী বক্তা চমৎকার বলেছেন, যখন ইংরেজরা এলো, ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মুসলমানরা। মুসলিম নেতৃত্ব তাদের সকল কিছু বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা আবার অর্জন করার জন্য তারা ময়দানে নেমে এসেছিলেন। কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর আরেকটি শ্রেণী, তারা ইংরেজদের পাচাটা গোলামে পরিণত হয়েছে এবং মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানোর ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে। সেই সময়ে তিতুমির, তারপর দুদু মিয়া, তারপর ফকির মজনু শাহ, এরকম আরো হাজারো হাজারো মুসলিম নেতারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। ইংরেজরা একটা জিনিস বুঝেছিল, তাদের একজন উপনিবেশ মন্ত্রী সেই সময়ে সে একটা বক্তব্য রেখেছিল হাউস অফ কমন্সে। সে বলেছিল, মুসলমানদেরকে যদি একটা বই থেকে দূরে সরানো না যায় তাহলে মুসলমানদেরকে শাসন করা যাবে না। সেই বইটার নাম হচ্ছে আল কোরআন। অতএব আল কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে, কোরআনের আদর্শ থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য যাবতীয় আয়োজন ইংরেজরা করেছিল। বৈষম্য হলো, সেই বৈষম্য থেকে মুক্তির জন্য মুসলমানরা আবারও চেষ্টা করলেন। তখন আমার পূর্বপুরুষদের কাছ থেকে নিজের কানে গল্প শুনেছি, যারা সেই সমাবেশগুলিতে ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি একটি বই উঁচিয়ে ধরে বলতেন যে, আপনারা কি এই বইয়ের শাসন চান? বইটির নাম হচ্ছে আল কোরআন। তখন মুসলিমরা বলতো, হ্যাঁ এটা চাই। আল কোরআনের শাসনের স্বপ্ন দেখিয়ে পাকিস্তান গঠিত হয়েছিল এবং উলামায়ে কেরাম, যে আমি ভুল বলবো না, উলামায়ে কেরামের আমি তাদের সমালোচনা করছি না, আমি বলবো সেই সময়ে তারা নেতৃত্ব মেনে নিয়েছিলেন সেকুলারদেরকে, আর তাদের শক্তি দিয়ে, উলামায়ে কেরামের শক্তি দিয়ে ওদেরকে সবল করেছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠা হলো, কিন্তু কোরআনের শাসন কি প্রতিষ্ঠিত হয়েছে?
তাহলে কোরআনের সাথে গাদ্দারি করে যে রাষ্ট্রের জন্ম, সেই রাষ্ট্রের পরিণতি যা হবার তাই হলো, আবারও বৈষম্য প্রতিষ্ঠিত হলো। আমরা বৈষম্যের শিকার হলাম। সেই বৈষম্য থেকে মুক্তির জন্য, এদেশের ভাষার জন্য, এদেশের স্বাধিকারের জন্য এদেশের মানুষগুলি সংগ্রাম করেছে। আপনি যদি ৭১-এর দিনগুলো পড়েন, দেখবেন সেখানে ৭১-এর দিন, মুক্তিযুদ্ধের দিনগুলো শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে। তাদের যে বক্তব্যগুলি দেওয়া হতো প্রত্যেকটা কোরআনের রেফারেন্স দিয়ে দেওয়া হতো। কিন্তু ৭১-এর পরে কি দেখলাম? হঠাৎ করে ৭১ হয়ে গেল ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ। এইটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো একটা পরিকল্পিত শক্তি। কারা তারা? তারা ওরা যারা ওই ইংরেজ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনকে, মুসলমানদের স্বাধীনতার আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ইংরেজদের পা ধরেছিল, সেই গোষ্ঠী ৭১-কে ইংরেজ বিরোধী যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করলো। এই গোষ্ঠীর নাম হচ্ছে ভারতের ব্রাহ্মণ্যবাদী, বর্ণবাদী, হিন্দুত্ববাদী গোষ্ঠী। ওদের চক্রান্তে এই আমার প্রিয় মাতৃভূমির বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল ইসলাম বিরোধী যুদ্ধ। এবং ৭১ পরবর্তীতে কি দেখলাম? বৈষম্যের জন্য, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির জন্য মানুষ জীবন দিল, লড়াই করলো, আমার মা বোনেরা ইজ্জত দিল। কিন্তু ৭১-এর পরে দেখলাম বৈষম্য আরো বেড়ে গেল। কথা ঠিক না বেঠিক? ৭১-এর পরে বৈষম্য আরো বেড়ে গেল, যার কারণে মুক্তিযোদ্ধারা আবার রাজপথে নেমে আসলো। সেই মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হলো। তারপর ৭৫ ঘটলো, একের পর এক বিভিন্ন রকমের আমরা পরিবর্তন আমরা দেখলাম, কিন্তু সেই বৈষম্য থেকে মুক্তি কিন্তু মিলল না। এলো ২৪-এর সেই স্মৃতিগুলি চোখের সামনে ভাসছে। আমি যখন জুলাইয়ের ৩১ তারিখে একটি আবৃত্তি ছাড়বো এই ফেসিবাদের বিরুদ্ধে, আমার প্রিয়জনরা আমাকে আঁকড়ে ধরলো যে না, এটা ছাড়া যাবে না, জীবন হুমকির মুখে পড়বে। আমি সেই দিন আমার স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া সন্তানদের দিকে তাকিয়ে আমার পরিবারের পরিজনের কথা শুনি নাই। আমি এই ফেসিবাদের বিরুদ্ধে আমার কবিতা সেই দিন আপলোড দিলাম। কেন দিলাম? যে আমার প্রিয় মানুষগুলি রাস্তায় জীবন দিচ্ছে, আর আমি চুপচাপ বসে থাকবো? আমি রাস্তায় নামবো না? আমি একজন অসুস্থ হওয়া সত্ত্বেও, হসপিটাল ফেরত হওয়া সত্ত্বেও আমি পরিবারকে ফাঁকি দিয়ে আবার স্কুল পড়ুয়াদের সাথে গিয়ে আমি রাস্তায় মিলিত হলাম, তাদের আন্দোলন করলাম বৈষম্য মুক্তির জন্য। কিন্তু বৈষম্য মুক্তির কোনো আলামত কি আমরা দেখতে পাচ্ছি না। কারণ যে নেতৃত্ব ভারতের সেবাদাস, যে নেতৃত্ব পাশ্চাত্যের সেবাদাস, যাদের চিন্তা চেতনায় গোলামীর জিন্দেগি, যাদের চিন্তা চেতনায় গোলামি বসে আছে, তাদের দ্বারা এদেশের মানুষের বৈষম্য মুক্তি সম্ভব নয়। অতএব ২৪ চূড়ান্ত কোনো আন্দোলন নয়, ২৪ চূড়ান্ত কোনো অভ্যুত্থান নয়। এদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, এদেশের মানুষকে যদি বৈষম্য থেকে মুক্তি দিতে হয়, তাহলে একটা সর্বাত্মক গণবিপ্লব প্রয়োজন। সেই গণবিপ্লব হতে হবে ইসলামের জন্য, সেই গণবিপ্লব হতে হবে এদেশের মানুষের বৈষম্য মুক্তির জন্য। আর অবশ্যই তা কোনো সেকুলার নেতৃত্বে নয়।